নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার আনাচে কানাচে যাবতীয় গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি সৃজিতা রয়েছি জেলা সদরে আজকে আপনাদের সঙ্গে। ফের একটি হেলে পড়া বাড়ির খোঁজ। কোথায়? হাওড়ায়। স্থানীয়দের অভিযোগ, বাড়িটি নিয়ম মেনে বানানো হয়নি। পুরসভা এবং প্রমোটার উভয়কেই জানানো হয়েছে, লাভ হয়নি। দেখুন। হাওড়ার শিবপুর 34 নম্বর ওয়ার্ড আবারও বাড়ি হেলার ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। দেখা যাচ্ছে যে ছাদের দিক থেকে অন্য ছাদের ওপরে হেলে পড়েছে এই বিল্ডিংটি। পুরসভার 34 নম্বর ওয়ার্ডের শিবপুরের 203/1 জিটি রোডে বছর 8 আগে তৈরি আবাসন হেলে পড়েছে পাশের আবাসনের ওপরে। বিস্তীর্ণ এলাকায় প্রায় 1 থেকে 2টি বাড়ি যেভাবে হেলে যাচ্ছিল, তারপরে আবার এই 34 নম্বর ওয়ার্ডে জিটি রোডের পাশে একেবারে শিবপুর থানার উল্টো দিকে এরকম একটি বাড়ির চিত্র ধরা পড়ল। দুই বহুতলে থাকা বাসিন্দারা আতঙ্কিত। তাদের অভিযোগ, প্রশাসনে বারবার অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। 7-8 বছর হয়ে গেছে, অনেক দিনের হেলা আছে, অনেক কেসও হয়েছে এর মধ্যে, কিন্তু কোনো প্রশাসনের কোনো নেই, মানে কোনো রেসপন্স নেই। কিন্তু আমার দাদা আছে, যে এখন কর্পোরেশনে কমপ্লেন আবার দিয়েছে, সামনে যাই থানাও তো কমপ্লেন করেছে, কোন কর্পোরেশনে কমপ্লেন করেছে, কিন্তু কোনো রেসপন্স পাইনি আমরা। অনেক আতঙ্ক, কখনো ভেঙে পড়ে যাবে তো আমাদের মরে যাব। বাড়িওয়ালাকে বলেছি, বাড়িওয়ালা বলে দেখছি, কখন দেখবে? যখন কাণ্ড হয়ে যাবে তখন দেখবে। আমার ঘর আছে, আমার ঘরের পিছনে পড়ে যাবে তো আমরা কি করব বলো? রাত্রিরে অনেক ভয় লাগছে, ঘুম হচ্ছে না আমাদের। বাম আমলে বহুতলগুলি তৈরি, পিঠ বাঁচাতে সাফাই হাওড়া পুরসভা প্রশাসক মণ্ডলীর মুখ্য প্রশাসকের। পর্যন্ত দেখা যাচ্ছে সবগুলোই বহুকাল আগের তৈরি, 20 বছর আগে, কোনটা 22 বছর আগে, সেই আমলের সব বাড়ি এগুলো তৈরি আছে। আমাদের টিম যাচ্ছে এবং টিম গিয়ে সেগুলোকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং পয়েন্ট থেকে তারা অ্যাসেস করছে। আর যদি দেখা যায় সেগুলো বিপজ্জনক হয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই বাড়িগুলোকে ডেমলিশ করার কথা ভাবতে হবে। এই এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু বারংবার অভিযোগ করলেও কোনো রকম কোনো সদুত্তর আজও পর্যন্ত পায়নি। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। জাগুলিয়ায় যে দগ্ধ দেহ উদ্ধার হয়েছে সেই ঘটনার 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। মুন্ড খোঁজার জন্য পুকুরে ডুবুরি নামানো হয়েছে, পাশের খালে ডুবুরি নামানো হয়েছে, কিন্তু এখনো অবধি মুন্ড উদ্ধার হয়নি। স্বাভাবিকভাবেই ওই দগ্ধ দেহর ওই যুবকের পরিচয় জানতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। এক রাত পার, এখনো হদিশ মিলল না কাটা মুন্ডুর। সোমবার বারাসাতের ছোট জাগুলিয়ার বাজিতপুর থেকে উদ্ধার মুন্ডুহীন দেহ। হাত পা বাঁধা অবস্থায় দগ্ধ দেহ উদ্ধারের পর থেকে শুরু হয় কাটা মুন্ডুর খোঁজ। খালে সোমবার ডুবুরি নামালেও মেলেনি খোঁজ, ফের শুরু তল্লাশি। পুরোটাই অন্ধকার জল, ঠিক আছে, অন্ধকার নোংরা জলের মধ্যে ডাইভিং করতে আমার কষ্ট হচ্ছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, যদি পাওয়া যায় গুড লাক। দফায় দফায় চলছে মুন্ডুর খোঁজ। ঘটনাস্থলে যান বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত সুপার স্পর্শ নীলাঙ্গে। তিনি ঘুরে দেখেন এলাকা, এখনো মেলেনি হদিশ। যেখানে দেখানো হয়েছিল সেখান থেকে আমরা ডান দিকেও মোটামুটি 25-30 মিটার, এদিকে বাঁদিকেও 25-30 মিটার আমরা তল্লাশি করলাম, কিছু পাওয়া যায়নি, কিছু পেলে তো আমরা তুলে নিই। পাশে অন্যান্য পুকুরও আছে, সেগুলো কি দেখা হবে? আমাদের যেরকম সুপিরিয়ররা ইনস্ট্রাকশন দিবেন আমরা সেই হিসাবে কাজ করি। মুন্ডুর খোঁজ চলছে, এখানে কুকুর দেখাচ্ছে রাস্তা, তার জন্য এখানে একটু ডিএমসি টিম এসে গেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের। ওটা খোঁজ চলছে এখানে, যদি কিছু পাওয়া যায় আমি বলবো। দেহটি মুন্ডুহীন হওয়ায় মৃতের পরিচয় এখনো জানা যায়নি। দেহটি কার, তিনি কোথাকার বাসিন্দা, তার বাড়ি কোথায়, এখনো কিছুই জানা যায়নি। অনেকে বাড়ি বাড়ি গেছে, গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি, অনেকে বাইরে ফেরে কাজ করে, ফোন করে জিজ্ঞাসা করতে বলেছি। সেরকম কেউ পাড়ার মধ্যে মিসিং নেই। আমরা অফিসারকেও নিয়ে গেছিলাম, কিছু কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরা ছিল। মৃতের পরিচয় গোপন করতে কি মুন্ডু অন্যত্র ফেলে দেওয়া হয়েছে, তদন্ত চালাচ্ছে পুলিশ। টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।